খিলক্ষেত বাজার, কাঁচা বাজারের পরিস্থিতি। আলু, এক পাল্লা পেঁয়াজ, 2 কেজি রসুন দেশি আর ইন্ডিয়ান, আর 1 কেজি হলো দেশিটা দেন। বন্ধুরা এই যে গেছিলাম মিরপুর কালশি, কালশি থেকে চলে এলাম এই যে উত্তরা আজিমপুরে। এখন একটু ব্যক্তিগত কাজ করব, কাজটা শেষ করে তারপর লোকে কিছু টুকটাক বাজার করব। এই সাইড রিক্সা লইবা, রিক্সা লইলে বড় গুলালো। তো যাই হোক এখানে দাঁড়ায় থাকবা না, ওই পাশে যাইবা। দোকান ভাড়া দিছে না, আবার 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে। ওই দোকানটা লই ভুল করছে, সবচেয়ে বড় ভুল করছে রাসেল কাকাই। কি এই যে রাজু এর মধ্যে রাজলক্ষ্মী, আরে এই দোকানটা আমি লইছে সময় বলছি যে জীবনও বলছি আমি, জীবনও এইখানে 3 পিস চলবে না। এখানে হলো শাড়ির দোকান বেশিরভাগ, এখানে 3 পিস চলবে। চলছে খালি এইটা যদি ভালো হইতো। কই তো ভালো হইবো, হ্যাঁ এই দোকানে সময় দেয় না। হ্যাঁ তো জীবনও সময় দেয়। ওইখান থেকে আইসা খাইছি, বললাম না তাড়াহুড়া করে খাইছি। মিরপুর কালশি কি কয় নম্বরে? তো এই যে বন্ধুরা আমরা চলে যাচ্ছি মিরপুরে, যাবো উদ্দেশ্য উত্তরা, এখন যাইতেছি মিরপুরে, আবার মিরপুর থেকে উত্তরা। আবার আপনারা বলে আসবেন আন্টি মোয়াখালী না কোনটাই, আবার ওইখানে যাইবেন, ওইখান থেকে আসবেন। ওই দিন একজনে ভিডিও করছে এলাকা, আমার পরিবারে কেউ জানে না আমি যেগুলা করি। হয়তো না ওই জানতেই পারে। বুট বেছে, বুট আর কি জানি বেছে, এটা অনেক বলে ওর হাতের খাবারটা অনেক জনপ্রিয় হয়ে গেছে ওইখানকার, সবাই পছন্দ করে খায়। কি ও ওই বই চলে যে রেস্টুরেন্টটা তো ভালো। রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা অনেক ভালো, অন্য ইয়ের থেকে, ফ্রাইড রাইসের থেকে এটার মতন হয় না। তো বন্ধুরা দেখেন রাজলোকের অপর সাইডে কি পরিমাণ মানুষ, দেখেন কি পরিমাণ মানুষ। তো আমার একটা সোয়েটার পছন্দ হচ্ছে শর্টের মধ্যে, তো ওইটা দাম বলছি কিন্তু একটু কিছু দামের জন্য রয়ে গেছে। তো ওইটা আবার কাশ্মীর বাবা দাম বইলে আনতে গেছে, তো এখন আইতেছে না, আমি দাঁড়াই আছি, আমি আর যাই না, উল্টা বলছি তুমি নিয়ে আসো। তো আমরা এখানে রাজলক্ষ্মী আসছি, প্রথমে এই 9 নম্বর সেক্টরে গেছি, ওইখান থেকে লাভাম্বাতে আইসা নাস্তা খাইছি হালকা পাতলা বলতে খাইছি হলো গিয়ে গার্লিক নান আর হলো বিফ কাবাব খাইয়া এখন আসছি রাজলক্ষ্মী। এখন সুইটারটা পছন্দ হয়েছে তো ওইটা কাশ্মীর বাবা গেছে আবার আনতে, আমি আর যাইনি, আমি এখানে দাঁড়ায় আছি। এই জন্য ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি কি পরিমাণ মানুষ রাজলক্ষ্মী কেনাকাটা করে, আর এই কি পরিমাণ যে মানুষের জ্যাম লাগিয়ে থাকে এদিকে, এটা বলার মতো না। কাশ্মীর বাবা এখন আসতেছে না, অনেকক্ষণ হয়েছে গেছে, ওই যে আসতেছে দেখা যায়। নিশা লইছ যাও, যাই আগে চা খাই হলে আমার গলা বসে গেছে। হ্যাঁ কেমন এলা আল্লাহ, হয় রে বার করতে হইব না, যাও। হ্যাঁ আমার চা খাও, আমার গলা বসে যাইতেছে, গলা জানি কেমন লাগতেছে।
আলা যেই চা খাওয়াও, মালাই খাওয়াও আর নর্মাল খাওয়াও আর দামি খাওয়াও কম দামি খাওয়াও, আমার একটা চা খাইতে হইব, কারণ হলো আমার গলা অনেক সমস্যা হয়ে যেতেছে। কিসের চাল? ও যাও যাও, ওদিক দাবার ঢুকোকে। রাস্তাঘাটে প্রচুর পরিমাণ জ্যাম, হাঁটাই যায় না মানুষের জন্য, এই জন্য রিল্যাক্স হাঁটার জন্য কাশকর বাবা দিক দিয়ে নিয়ে আসছে আমারে। দেখেন এদিক দিয়ে কত মানুষ, তবে আজকে একটু কম হয়ে লাগতেছে মানুষ। ওদিন যাইছি গো, দোকানের সামনে ভিড় তুই পারি না, কেনাকাটা করবো দূরের কথা, ভিড়ও নিয়ে যায় না। এটা কি চাউল? তুমি চাউল এখান থেকে নিতে হইব 10 বস্তা। চাউলটা আছে চিনি গুঁড়া না, ওই যে ভাতের চাউলটা, এটা এটা কোন না কাটারি বুকে এই যে এটা ওটা ওদি এটা এই রে, তো আমরা খাইতেছি ওই না। এটা কত কি বস্তা? তো এটা ওর 3500 টাকা কেন? কি আরে 3000 টাকা বলে দিছে উনি। উনি কই মুরগি কই? কতটুকু 3500 টাকা? 25 কেজি? কি বলে এটা? কত করে বড় দাম? 140 টাকা কেজি পড়ে তাইলে? ওরে বাবা, না উনি কম বলে দিছে। 3000 টাকা করে রাখলো তো 25 কেজি চাইল 1 কেজি কত করে পড়ে? এটা ভালো নাই রে, ভালো ভালো শেষ নাই। তুমি আবার এইটা নিবা না, খাইবা দেখবো আবার এতে ভালো আবার পাইয়া লাইছো। ভালোর কোনো শেষ নেই। আল্লাহ আল্লাহ গো, কত মানুষের কত কষ্ট। গন্ধ তো বাড়িছে কাবা বেরিয়ে। এখানে কব হয়েছে এটা? এ আসো আসো, আবার যাও কেন? হ্যাঁ, এটা মনে নতুন হয়েছে, এতদিন তো দেখি নাই। এটা নতুন একটা রেস্টুরেন্ট, এর জন্য কাশ্মীর বাবার কাছে এটা কব হয়েছে। তো বন্ধুরা, এই যে চলে আসছে রাজলক্ষ্মী পিছন সাইডে। এখন হলো চা খাবো, গলাটা বৈশা যাচ্ছে গা, অনেক হাঁটছি, রিক্সা দিয়ে ঘুরছি আজকে সারাদিন, বলতে গেলে দৌড়াদৌড়ি করলাম, ঘুরাঘুরি করলাম। 2টা ওই দিন তো দিচ্ছে মালাই চাওয়ালা শেষ। এই যে চা আইসা বসে, চা খাবো এখন। তো যে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে গলাটা পরিষ্কার করে নিই, অনেক হাঁটছি, তো দরদি। উত্তরা থেকে চলে আসছে খিল খেত। এখন হলো হ্যাঁ রসুন, ওইটা লো, বড়টা লো 1.5 কেজি, আর 1 কেজি লো ছোটটা বেশিটা লও লয়ে লো লাগে তো। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন আলু এগুলো নিতেছি। তো এখন হলো এগুলো নেওয়া হইতাছে। ভাই আলু কটা কেজি? কত 2 কেজি? কত করে কেজি? কত করে কমায় রাখেন তাহলে আপনার দাম হইতো রইল। আলু কত করে? ওরা আদা না করে। আর এটা দেশি, এটা কত? দেশিটা কত কেজি? কত 70? দেশি দেশি রসুন। আর এই তো ওইটাই তো বলতেছে, আপনি কি বলছেন? তুমি পেঁয়াজ কি কইতেছ? না, পেঁয়াজ না, দেশি রসুনটা 240 টাকা কেজি। আর পেঁয়াজ কত? এক পাল্লা কত? তো বন্ধুরা, উত্তরা থেকে আসছি, আইসা খিলকেতে এসে বাজার করছি, দেখতে পেয়েছেন। 5 কেজি আলু নিছি, 5 কেজি পেঁয়াজ নিছি, তারপর হলো গিয়ে 2 কেজি ইন্ডিয়ান রসুন, 1 কেজি দেশি রসুন, আর হলো গিয়া একটা মুরগি নিয়ে আসছি, কালকে এক জায়গায় যাবো, এই জন্য মুরগি নিয়ে আসছি। আইসা দেখি পাকঘরের অবস্থা এত বাজে করছে, এটা বলার মতন না। তো এগুলা পরিষ্কার করে মুরগিগুলো কাইটা ধুইয়া দেয়া, এই যে এইমাত্র বসাইলাম তরকারিটা। আর শোল মাছ ভিজাইছি, শোল মাছের টক রান্না করবো। এগুলো ভাবতেছি রাইতে রান্না করবো, যেহেতু রং রুটে যাবো, একটু দূরে যাবো, সকাল সকাল রান্না দেবো। এই জন্য বাচ্চাদের জন্য রান্না করে দেখা যাবো। আর আমার মা আসছে এখানে মেজিপুরের বাসার থেকে, আমার বাসাতে এই যে সন্ধ্যাবেলা মনে আসছে, আমি আইসা দেখে আসছে। তো মা তো আর এগুলা খাবে না, মার জন্য একটু টক রান্না করে যাবো শোল মাছের। আর সকালে ভাত আর দুটো পোলাও রান্না করে দিয়ে যাবো, ওরা খাবে। তো এই জন্য ভাবলাম যে টকটা আর মুরগিটা রান্না করে রাখলে এসেই তো এই তো ঘুমাইতে দেখা যাচ্ছে 1টা বাজে যাবে, এই সময়ের ভিতরে আমার রান্না হয়ে যাবে। অলরেডি মাছটাও ভিজাই নিচ্ছি, মাছটা কাইটা
এই টমেটোটা এখন কাটবো, কাইটা বসাই দিব, মাছটা কাটে তারপরে টমেটোটা টকটা রান্না করবো। এখানে তরকারিটা আছে একটু, এটা চাল দিব অনেকটা, সেটা যদি আমার মা খাবে না, আমার মা এগুলো খায় না, ও যদি একটু টক রান্না করে যায় ওই টকটাই খাবে। তো যাই হোক, ভিডিওটা বড় করতে চাই না, অনেক বড় হচ্ছে কতটুকু আমি জানি না, তবে আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টের মতামতটা জানাই দিন, ঠিক আছে? এগুলো ছোট ছোট বড় বড় জিনিস তো, ছোট ছোট জিনিস ছোট ছোট জিনিসে রাখি এগুলো ই করতেছি। আর এখানে অলরেডি তরকারিটা বসাই দিচ্ছি, এটা গরম করে না, সকালে গরম করছেন করা হয়নি, এই জন্য ভাবলাম এখন গরম করে নিই। আর তরকারিটা যে আলু দিয়ে রান্না করতেছি, তো বাচ্চারা আমার আলুটা অনেক পছন্দ করে, তো এই জন্য আলু দিয়ে রান্না করতেছি। রান্না করে রেখে দেবো, মেয়ে আমার সাথে আমাদের সাথে যাবে, 2 ছেলে যাবে না, আমার বাইরে মেয়ে আসছে, মা আসছে, ওরা খাবে, ঠিক আছে? এই জন্য এই যে রান্নাটা রাত্রি করতেছি, সকালে 9টার ভিতরে বাসা থেকে বাইরে যাবো, তো খাইতে আসা শুধু ভাতটা আর পোলাওটা রান্না করবো, এই জন্য এখন এই তরকারিগুলো রান্না করে দিচ্ছি। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। শহর গ্রাম ঘুরে শহর কি জানি বলে, এই শহরে জানি কি কইতো আগে, গঞ্জব না কি কইতো জানি না, তো এটা ঘুরে আসা বা ঘরে অনেক কাজ করলাম, এগুলো শেয়ার করে নিয়ে তাড়াহুড়ো করে কাজ করছি, কাজ করতে গিয়ে 2 আনা হাত কাটছে, কোন জানি এখানে এখানে কাটছে আর এখানে এখানে কাটছে, হ্যাঁ 2খানে এই বডি আমার আজকে হাত কাটছে, কখনো কাটা নেই, অনেকদিন হয়েছে বডি দিচ্ছি, কিন্তু আজকে হাত কেটে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন। আর এখন তো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, বিয়ে যেহেতু এই সিজনটা বিয়ে ঘোরাঘুরির সিজনটা, চেষ্টা করতেছি একটু ভালো ভালো ভিডিও দেওয়ার, ওই দিতেছি, জানি না কেমন লাগে আপনাদের কাছে, আপনারা যেহেতু কমেন্ট করেন না, বুঝবো কীভাবে আপনাদের কাছে কেমন লাগে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই কমেন্ট করেন, কমেন্টের মতামতটা আপনাদের জানায়েন, আমাদের কাছে ভালো লাগে কমেন্ট করতে। আর একটা কমেন্ট করলে মনে হয় কি যে না আমাকে ভালোবাসে, আমার ভিডিওগুলো দেখতে দেখার পর ভালো লাগে বলেই আমাকে কমেন্ট করে, এই জন্য আপনাদের কমেন্টের আশায় থাকি। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, বাড়াতে চাই না, ছেলের হাত ব্যথা হয়ে গেছে মোবাইল দিয়ে, চিন্তা করছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।